আচ্ছা, ফুল ফ্রি স্কলারশিপ কি আসলেই পাওয়া সম্ভব, বা কোন কোন দেশ আসলেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে? এটা কি আদৌ সম্ভব? আমরা ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন ওয়েবসাইটে অনেক ধরনের ভিডিও দেখি যেখানে বলা হয় যে অমুক দেশ স্কলারশিপ দিচ্ছে, তমুক দেশ স্কলারশিপ দিচ্ছে। আসলেই কি বাস্তবে এইসব দেশ স্কলারশিপ দেয়, বা আসলেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এইসব দেশে স্কলারশিপ পায়? রিয়েলিটি কি? আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আসলেই বাস্তব রিয়েলিটি কী এবং প্রকৃতপক্ষে কোন কোন দেশগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিয়ে থাকে, এবং আপনি কোন কোন দেশেই প্রকৃতপক্ষেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলবো, আজকের এই ভিডিওতে আমি যেসব দেশগুলো নিয়ে বলবো 2024 সালের আপডেট অনুযায়ী এইসব দেশগুলো প্রকৃতপক্ষেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিয়ে থাকে। এবং আপনি যদি কোয়ালিফাইড স্টুডেন্ট হন এবং প্রপারলি অ্যাপ্লিকেশন ডান করেন, তাহলে অবশ্যই কোনো না কোনো দেশ থেকে আপনি স্কলারশিপ পাবেনই। আজকের এই ভিডিওতে থাকছে কোন কোন দেশে আপনি প্রকৃতপক্ষে স্কলারশিপ পাবেন, আর এর পাশাপাশি আমার প্লে লিস্টে রয়েছে এই সকল দেশের কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন প্রসেসের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ডিটেলস। আমার প্লে লিস্ট আপনি চেক করবেন, এই প্লে লিস্টে রয়েছে এইসব দেশগুলোর কোন কোন ইউনিভার্সিটিতে কী কী প্রসেসের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনি অ্যাপ্লিকেশনটি ডান করবেন সেই নিয়ে ফার্স্ট টু লাস্ট ভিডিও। তো আপনি চেষ্টা করবেন এই সকল দেশগুলোর যে প্লে লিস্ট আছে এইসব প্লে লিস্টের প্রতিটি ভিডিও দেখে দেখে প্রত্যেকটি স্কলারশিপে স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে অ্যাপ্লিকেশন ডান করার জন্য। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি যে সকল ইউনিক আপডেটগুলো নিয়ে আসি এগুলো আপনি আর কোথাও পাবেন না। তো নাম্বার ওয়ানে যে দেশ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আপনি জেনে অবাক হবেন যে শুধুমাত্র ইউএসএতে যে পরিমাণ স্কলারশিপ দেওয়া হয় সারা বিশ্বের সবকটি দেশ মিলেও এই পরিমাণ স্কলারশিপ দেয় না। হ্যাঁ, মানে সারা বিশ্বের সবকটি দেশ মিলে যে পরিমাণ স্কলারশিপ দেয় তার থেকেও বেশি স্কলারশিপ দেয় ইউএসএ নিজে একাই। আমেরিকার সবচেয়ে পপুলার একটি স্কলারশিপ হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, বা যেটাকে RA বলা হয়। এর বাইরে আরেকটি স্কলারশিপ রয়েছে যেটিকে বলা হয় TA বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। এইসব স্কলারশিপগুলোতে মূলত বেশিরভাগেরই টিউশন ফিস ফ্রি থাকে, পাশাপাশি আপনার লিভিং এক্সপেন্স মানে হচ্ছে আপনার থাকা খাওয়া বাবদ ইউনিভার্সিটি থেকে বা প্রফেসরের আন্ডারে একটা স্টাইপেন্ড প্রোভাইড করা হয়, যেটি দিয়ে আপনি আপনার থাকা খাওয়া খরচটা চালাতে পারেন। এর বাইরে আরেকটি স্কলারশিপ আছে যেগুলো মোটামুটি সব কয়টি ইউনিভার্সিটিতে আছে, ম্যারিট বেস স্কলারশিপ, মানে হচ্ছে আপনার একাডেমিক ডিগ্রির উপর ডিপেন্ড করে একটা স্কলারশিপ দেওয়া হয়। কিন্তু আপনার যদি একাডেমিক ডিগ্রি বা একাডেমিক রেজাল্ট খারাপ হয়, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ইউএসএতে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের জন্য অ্যাপ্লাই করতে। কারণ এই সকল রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপগুলোতে একাডেমিক সিজিপিএ নিয়ে খুব বেশি ফোকাস করা হয় না, শুধুমাত্র স্টুডেন্টদের এক্সট্রা কারিকুলাম বা এক্সট্রা নলেজ আপনার কী আছে সেটার উপর বেশিরভাগ ফোকাস করা হয়। তো আপনার যদি একাডেমিক সিজিপিএ খারাপ হয় কিন্তু আপনি অন্য কোনো একটা টপিকের উপর যদি খুব বেশি দক্ষ হন বা আপনার এক্সট্রা কারিকুলাম কিছু ভালো হয়, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি ইউএসের রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি তো টিএ বা ম্যারিট বেস স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারছেনই। আর এখানে বেশিরভাগ স্কলারশিপই কিন্তু পিএইচডির জন্য হয়, তারপর মাস্টার্স জন্য কিছু আছে, আর আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আছে, সেটি খুবই অল্প, তাও আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমার প্লে লিস্ট ঘাঁটলেই আপনি এইসব RA বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে অনেক ভিডিও আছে, অনেক ইউনিভার্সিটির ভিডিও আছে। আপনি চেষ্টা করবেন প্রতিটি ভিডিও দেখে দেখে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে স্টেপ বাই স্টেপ রুলস মেনে মেনে অ্যাপ্লাই করার জন্য। এখানে অনেক ইউনিভার্সিটি আছে কিন্তু যাদের কোনো প্রকার IELTS লাগবে না, মানে উইদাউট IELTSও আপনি এই সকল স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, এবং কি অ্যাপ্লিকেশন ফিসও কিন্তু ফ্রি। নাম্বার 2তে যে দেশ নিয়ে আসবো সেই দেশটি হলো অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়াতে বেশিরভাগ স্কলারশিপই এখন দেখা যাচ্ছে এর আন্ডারে, মানে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের আন্ডারে। তো এখানেও যদি আপনার সিজিপিএ খুব বেশি ভালো না হয়, মোটামুটি মিড ব্র্যাঞ্চের হয়, এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপনার রেজাল্ট খারাপ, ওকে ফাইন, নো প্রবলেম। কিন্তু যদি আপনার অন্যান্য কারিকুলাম বা এক্সট্রা কোনো কিছু থাকে বা এক্সট্রা মেধা আপনার থাকে, সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়াতে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই নিয়েও আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি অনেক ভিডিও আছে, অনেক ইউনিভার্সিটির অনেক ডিটেলস আছে। আপনি
এই সকল ভিডিও দেখে দেখে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি অস্ট্রেলিয়াতে মেরিট বেস স্কলারশিপও আছে, যেটা 30% থেকে 100% পর্যন্ত হয়ে থাকে। কিন্তু রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের আন্ডারে যদি আপনি স্কলারশিপ পান, সেক্ষেত্রে আপনি টিউশন ফিসটা তো ফ্রিতে পাবেনই, সাথে থাকা খাওয়া বাবদও একটি স্কলারশিপ পাবেন বা একটা মান্থলি ভাতা পাবেন। পাশাপাশি আপনার হেলথ ইন্স্যুরেন্স বাবদও একটি খরচ আপনি ইউনিভার্সিটি থেকে পাবেন। আর যদি মেরিট বেস স্কলারশিপের আন্ডারে পান, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন শুধুমাত্র 30 থেকে 100% পর্যন্ত টিউশন ফিসের উপর স্কলারশিপ। কোনো প্রকার স্টাইপেন্ড আপনি পাবেন না। স্টাইপেন্ডটা শুধুমাত্র পাবেন আপনি আর এর আন্ডারে, মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের আন্ডারে। এবার আসা যাক নাম্বার 3-তে। তো নাম্বার 3-তে আসার আগে বলে রাখি, আপনি যদি আমাদের নিকট নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন। কারণ স্কলারশিপের সোর্স হতে অ্যাপ্লিকেশন পর্যন্ত কিভাবে আপনি সাকসেস করবেন এই নিয়ে সবচেয়ে ইউনিক ভিডিও আমরাই দিয়ে থাকি, যেটি আপনি আর কোথাও পাবেন না। তাই এখনই লাইক, ফলো, সাবস্ক্রাইব দিয়ে রাখুন, কারণ লাইক, ফলো, সাবস্ক্রাইব দিলে স্কলারশিপের যত নিত্য নতুন আপডেট আসবে সব কিছুই দ্রুত সময়ে আপনার কাছে চলে যাবে। সো লাইক, ফলো, সাবস্ক্রাইব নাও। এবার আসা যাক নাম্বার 3-তে। নাম্বার 3-তে যে দেশটি আছে সেটি হচ্ছে ইউরোপের খুবই পপুলার একটি দেশ, জার্মানি। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে জার্মানি খুবই পছন্দের একটি জায়গা, এবং আমরা জানি যে আপনিও জানেন জার্মানিতে ফুল ফান্ডেড স্কলারশিপ দেওয়া হয়। আর এইসব স্কলারশিপগুলো মূলত মেরিট বেসের মতো একটা স্কলারশিপ। জার্মানির মোটামুটি 90% ইউনিভার্সিটিতে কোনো প্রকার টিউশন ফিস লাগে না, মানে এই সকল ইউনিভার্সিটি টিউশন ফিস ফ্রি। কিন্তু জার্মানির যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনাকে একটা ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয়, যার আন্ডারে 12 লাখ টাকা রাখতে হয়। মানে হচ্ছে আপনাকে জার্মানির একটি ব্লক অ্যাকাউন্টে 12 লাখ টাকা ট্রান্সফার করতে হয়, এবং সেটি আপনি ভিসার পরেই স্টেপ বাই স্টেপ উইথড্র করতে পারেন। ভিসার আগে আপনি এই টাকাটা তুলতে পারবেন না। এই টাকাটা আপনি জার্মানির আপনার একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হয় বাংলাদেশ থেকেই। কিন্তু জার্মানিতে আরও কিছু স্কলারশিপ আছে যেগুলো ফুল ফান্ডেড স্কলারশিপ প্লাস স্টাইপেন্ড সহকারে। এই সকল স্কলারশিপগুলোতে কোনো প্রকার ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন নেই, কোনো প্রকার ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন নেই। আপনি ব্লক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়াই এইসব স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই নিয়েও আমার প্লেলিস্টে জার্মানির অংশে ভিডিও রয়েছে, আপনি চেষ্টা করবেন প্লেলিস্ট দেখে দেখে এইসব স্কলারশিপগুলোতেও অ্যাপ্লাই করতে। নাম্বার 4-এ যদি আসি, নাম্বার 4-এ রয়েছে ইউকে। কিন্তু ইউকেতে বেশিরভাগ স্কলারশিপগুলোই কিন্তু মেরিট বেস স্কলারশিপ হয়। টিএআরএ এগুলো খুবই কম পাওয়া যায়। ইউকেতে বেশিরভাগ স্কলারশিপই মেরিট বেস স্কলারশিপ। ইউকেতে যেসব টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো রয়েছে, আপনি গুগল থেকে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো সার্চ করে বের করবেন, আর এইসব ইউনিভার্সিটিগুলোতে ফুল ফান্ডেড স্কলারশিপ রয়েছে। আর এগুলো মূলত বেশিরভাগেরই কিন্তু ফুল ফান্ডেড স্কলারশিপ প্লাস স্টাইপেন্ড সহ রয়েছে। আপনার যদি একাডেমিক সিজিপিএ ভালো থাকে তাহলেই কেবল আপনি ইউকের এইসব স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। তো ফাইনালি আপনার যদি একাডেমিক সিজিপিএ খারাপ হয়, আপনি চেষ্টা করবেন শুধুমাত্র ইউএসএতে টার্গেট রাখার জন্য। ইউএসের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যেটি রয়েছে, এই রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপে আপনি অ্যাপ্লাই করার ট্রাই করবেন। যদি আপনার একাডেমিক রেজাল্ট যদি মিডিয়াম রেঞ্জে থাকে তাহলে আপনি আবার অস্ট্রেলিয়াতেও ট্রাই করতে পারেন। অস্ট্রেলিয়ার যেসব রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ আছে এগুলো তো ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিও এটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।